এখানে আরো আগেই আমাদের আসা দরকার ছিল। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংকের মাধ্যমেই চলে, ফলে সরকারি ব্যাংক হিসেবে যখন আসা দরকার ছিল তখন পারিনি, কিন্তু এখন এসেছি এবং এখন আমরা কিছু পরিকল্পনা নিয়ে আমাদের এখানে আসছি। বলে সেটা যেন আমরা সেদিকে যেন নজর দিই। আমি গত 2 দিন আগে এখানে এসেছি, আমি ঘুরে ঘুরে দেখেছি এবং লোকজনের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে জেনেছি এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডটা কিরকম। প্রতিটা অঞ্চলের একটা আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে, সেটা আরেক অঞ্চলের সাথে মেলে না। ফলে আমি যদি ব্যাংকিং করতে চাই, খুব স্বভাবতই ওই অঞ্চলের অর্থনৈতিক সব যেরকম তার সাথে মিলিয়ে করতে হবে। এখানে বিশেষত মৎস্যজীবী প্রচুর পরিমাণে আছেন, তাদের ট্রলার জাল কিনতে হয়, ওয়ার্কিং ক্যাপিটাল লাগে, এবং এর সাথে মৎস্যের সাথে জড়িত ব্যবসাটাই বেশি। এইটা মাথায় রেখে আমরা এখানকার জন্য একটা আলাদা পরিকল্পনা করব, যাতে এই মৎস্য কেন্দ্রিক যে অর্থনীতি আছে তার মধ্যে আমি এই নেটওয়ার্কে সামিল হতে পারি এবং এখানে আমরা যেন অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারি, সেটা নিঃসন্দেহভাবে করবো। আমি গত 2 দিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে আবার ইউনো মোহাম্মদ বললেন, ফারুক সাহেব বললেন, তাদের দুইজনের চিন্তার সাথে আমার চিন্তা মিলে গেছে। আমরা কালকেও কথা বলছিলাম আমার অফিসারদের সাথে যে এখানকার মানুষের প্রয়োজনীয়তা যেরকম সেইভাবে আমাদের ব্যাংকিং করতে হবে। কিছু বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করি যে এটা একটা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, সরকার হচ্ছে এটার মালিক। ইউনো মধ্যে একটু আগে বললেন যে এক করতে ইউনো মধ্যে মালিক পক্ষেরই লোক, যেহেতু সরকার এটার মালিক। এই সরকারি ব্যাংকের বিষয়টা হচ্ছে আপনি 1 টাকা রাখেন আর 1 কোটি টাকা রাখেন, 1000 কোটি টাকা রাখেন, এটা কখনো আপনার মার যাওয়ার সম্ভাবনা নেই। যদি সরকার থাকে এই টাকা আপনাকে দিতে বাধ্য। আপনারা প্রায়ই শুনছেন গত কিছুদিন থেকে যে বিভিন্ন ব্যাংক, প্রাইভেট ব্যাংক টাকা দিতে পারছে না। আমরা জানি না কোন ব্যাংক কখন এই অবস্থায় পড়বে, কিন্তু জনতা ব্যাংক যদি কখনো টাকা দিতে না পারে কিংবা সোনালী ব্যাংক যখন কখনো টাকা দিতে না পারে, সরকার সেটা আপনাকে দিতে বাধ্য। এইটুকু গ্যারেন্টি আপনাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের যেন মনে থাকে ব্যাংকিং করার আগে। প্রাইভেট ব্যাংকে চাকচিক্য আছে, সেবা আছে, বিশ্বাস করি। আমার জনতা ব্যাংকও এখন সেবায় অনেক, সার্ভিসে অনেকটা এগিয়েছে। আপনারা দেখবেন যেটা ইউনো মোদী বললেন যে একজন লোক ঢোকার পরে তাকে একটা সম্ভাষণ করা, একটা লোক অপরিচিত জায়গায় যখন যায় তার মধ্যে একটা বাধা কাজ করে। আমরা এটা চিন্তা করে এখানে আমরা একটা ডেস্ক রেখেছি, প্রত্যেকটা শাখায় আছে। যাওয়ার পরে সালাম দিয়ে জিজ্ঞেস করে যে ভাই কি কাজে আসছেন, আপনি যখন বলবেন সেই জায়গায় পৌঁছে দেওয়া, কাজটা করা, একটা সম্ভাষণ দিয়ে ওই আমাদের অফিসের মধ্যে নিয়ে আসা। এইটুকু করলেই কিন্তু একটা লোক অনেক আপন মনে করে। উনি হয়তো বাইরে গিয়ে আরো 2 জনকে বলবে যে জনতা ব্যাংকের আচরণ খুব ভালো, সেখানে চলেন। এই চিন্তাটা আমাদের মাথায় আছে, আমরা সেই ব্যবস্থা করব। এখানকার সার্ভিস কোনো মতেই আপনাদেরকে অসন্তুষ্ট করবে না, এইটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি। আমরা কালকে রাত্রে এই বিষয়ে মিটিং করেছি। একটা ব্যাংক যখন নতুন আসে, এর মধ্যে আপনি অনেক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, কেন আমার কাছে আসবেন? সেটা কোনো একটা কারণ থাকবে। এটার একমাত্র রাস্তা হচ্ছে সার্ভিস।